বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক, যেখানে আছে উন্নত জীবনধারা, সামাজিক নিরাপত্তা এবং বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট। কিন্তু আপনি কি জানেন একজন বিদেশি হিসাবে এই স্বপ্নের দেশের নাগরিক হওয়া কতটা চ্যালেঞ্জিং? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন বিদেশি হিসাবে কিভাবে আপনি ডেনমার্কের নাগরিকত্ব পেতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার পর ডেনমার্কের সিটিজেনশিপ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন শুরু করা যাক। ডেনমার্কের নাগরিক হতে হলে আপনাকে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো: স্থায়ী বসবাস। নাগরিকত্বের আবেদন করার আগে আপনার কাছে অবশ্যই ডেনমার্কের পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে। বসবাসের সময়কাল। সাধারণত আপনাকে টানা 9 বছর ডেনমার্কে বৈধভাবে বসবাস করতে হবে। তবে আপনি যদি শরণার্থী হিসেবে আসেন বা ড্যানিশ নাগরিককে বিয়ে করেন, তবে এই সময় কিছুটা কম হতে পারে। ক্রিমিনাল রেকর্ড। আপনার নামে কোনো গুরুতর অপরাধের রেকর্ড থাকা যাবে না। ড্যানিশ আইন অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নাগরিকত্বের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হয়। গুরুত্বপূর্ণ 3টি পরীক্ষা। এখানে আসল চ্যালেঞ্জ। আপনাকে 3টি প্রধান বাধা পার হতে হবে। ড্যানিশ ভাষা পরীক্ষা। ড্যানিশ ভাষা জানা বাধ্যতামূলক। সাধারণত ড্যানিশ 3 বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মনে রাখবেন, ড্যানিশরা তাদের ভাষার ব্যাপারে খুব সচেতন। নাগরিকত্বের পরীক্ষা। এটি 45টি প্রশ্নের একটি পরীক্ষা, যেখানে ডেনমার্কের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। পাশ করতে হলে আপনাকে অন্তত 36টি প্রশ্নের উত্তর দিতে হবে। স্বাবলম্বিতা। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ড্যানিশ সরকারের উপর নির্ভরশীল নন। গত 5 বছরের মধ্যে অন্তত 3 বছর আপনাকে পূর্ণকালীন কাজ করতে হবে। সব শর্ত পূরণ করার পর আপনার নাম পার্লামেন্টে পাশ হতে হবে। এরপর আসে সবচাইতে আলোচিত বিষয়, হ্যান্ডশেক সেরেমনি। নাগরিকত্বের চূড়ান্ত ধাপে আপনাকে আপনার এলাকার মেয়রের সাথে হ্যান্ডশেক করতে হবে এবং ড্যানিশ সংবিধান মেনে চলার শপথ নিতে হবে। আবেদন প্রক্রিয়া এবং খরচ। আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে, যা বর্তমানে 4000 ড্যানিশ ক্রোনার। সব ডকুমেন্ট অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হয়। মনে রাখবেন, প্রসেসিং হতে বেশ দীর্ঘ সময় লাগতে পারে। ডেনমার্কের নাগরিকত্ব পাওয়া হয়তো কিছুটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা এবং ধৈর্য থাকলে আপনিও হতে পারেন এই সুন্দর দেশটির একজন গর্বিত নাগরিক। আপনার যদি ডেনমার্কের ভিসা বা লিভিং কস্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।